দেখতে পাচ্ছেন মালবাতে এসে যদি কেউ মানে মধ্যপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে থাকতে চান, মালবা রিসর্ট এটা দেখতে পাচ্ছেন, তার গেট এটা, এই যে মালবা রিসর্টের গেট। আমরা এখানে এসেছি, দাঁড়িয়েছি। তো যারা আগামী দিন এখানে এসে থাকতে চাইছেন এই মালবা রিসর্ট এসে থাকতেই পারেন, কোনো অসুবিধাই নেই। বাট আমরা এখানে থাকছি না, স্টে করছি না, বাট এখানে রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা দেখছি যদি রেস্টুরেন্টে গিয়ে কিছু যদি খাওয়া টাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি কনফারেন্স হলও রয়েছে, এখানে থাকার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। তো চলুন ভেতরটা গিয়ে দেখি, যদি কিছু খাওয়া দাওয়া ভেতরে করতে পারি তো আপনার সেটা দেখাবো এখানে। তো এই দেখুন থাকার ব্যবস্থাপনাগুলো খুব সুন্দর রয়েছে এমপি ট্যুরিজমের আন্ডারে। আমরা রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। আচ্ছা, এই আমরা এখন মালবা মানে রিসর্টের ভেতরে যে রেস্টুরেন্টটা মধ্যপ্রদেশ ট্যুরিজমের, সেখানে ঢুকেছি। খুব সুন্দর ছিমছাম করছে সাজানো। আর এখানে এই যে বসার ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন, আমরা এখানে বসেছি। তো একটু খাওয়া দাওয়া করবো আমরা, তো দেখা যাক কী পাই। এই যে আমরা এলাম মালবা রিসর্টের, যেটা আর কি মানে মধ্যপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে, তার মেনু কার্ডটা আপনাদের একটু দেখাই। খুব সুন্দর ডেকোরেট একটা মেনু কার্ড। এখানে দেখুন, এখানে স্যুপের সেগমেন্টগুলো রয়েছে, দামগুলো একটু হায়ার র্যাঙ্কে। ভেজও রয়েছে, ননভেজ, ওই সবুজ আর লাল দিয়ে মেনশন করা আছে ভেজ আর ননভেজটা। এখানে স্যালাড রয়েছে, স্যালাড তো সব গ্রিন স্যালাড মোটামুটি। আর এদিকে যদি দেখি, এদিকে স্টার্টার রয়েছে সেগমেন্ট, ঠিক আছে, ভেজ ননভেজ সবই রয়েছে মোটামুটি। আচ্ছা, এদিকে রয়েছে মেন কোর্স, ঠিক আছে, মেন কোর্সের মধ্যে যা যা পাওয়া যায় সেগুলো রয়েছে, আপনারা দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন মেন কোর্স মনে হচ্ছে এটা ইন্ডিয়ান ননভেজ রয়েছে আর কি। ননভেজে যে মুরগ তন্দুরি, এগ কারি সব রয়েছে, একটু কস্টলি। এখানে ব্রেডের সেগমেন্টটা রয়েছে, এখানে ডালের সেগমেন্টটা রয়েছে, এখানে রাইসের সেগমেন্টটা রয়েছে, আর বিরিয়ানি সেগমেন্ট অবশ্যই আছে। তার মধ্যে ডিফারেন্স রয়েছে, ভেজিটেবিল, চিকেন, মাটন, এগ এরমভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এখানে রয়েছে সি ফুড নাকি এগুলো, তো এখানে সি ফুডেরও কিছু কানেকশান রয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখানে ওরিয়েন্টাল কিছু রয়েছে খাবার দাবার, মানে একটা সরকারি বড় জায়গা দেখতেই পাচ্ছি। এখানে চাইনিজ চলে এলো, নুডলস, রাইস, ওখানকার ডেজার্ট চলে এলো, কোল্ড ড্রিঙ্কস বেভারেজ চলে এলো, আর একটু কস্টলির দিকে। আর এখানে দেখুন হট বেভারেজের ব্যাপারগুলো হচ্ছে, মানে চা, কফি, দুধ। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু অল টাইম ফেভারিট আইটেম, মানে স্যান্ডউইচ টাইপের আইটেম এসব রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টে যেগুলো খাওয়া যায়, পুরি ভাজি থেকে শুরু করে পোহা থেকে এখানকার। আর টাইমিংগুলো দেখুন, যারা এখানে থাকছেন বা নাও থাকছেন, ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, ডিনার টাইম এগুলো রয়েছে। তো এবার আমরা দেখছি এখান থেকে কী অর্ডার করা যায়। তো কিছু সিলেকশান হলো আমাদের খাবারের এই মালবা রিসর্টে এসে এমপি ট্যুরিজমের। হ্যাঁ, একটা চিকেন বিরিয়ানির অর্ডার দেবো ঠিক করেছি, একটা পিন্ডি ছোলে আর তন্দুরি। তো দেখা যাক, আপনাদেরকে একটা ভালো জায়গার একটু তথ্য দিই। মান্ডুতে এসে আমরা তো অনেক বাজবাহাদুর আর রূপমতির প্রেমের আখ্যান শুনলাম, তো এবার এখানে একটু খাওয়া দাওয়া করি। আপনারা চাইলে এখানে যে থাকতেও পারেন, সেটা কিন্তু অনলাইনে বুকিং হবে মধ্যপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে। কিন্তু আগেই বলে দিচ্ছি, একটু কিন্তু হাই রেঞ্জে থাকবে, তো সেটা বুঝে যারা এফোর্ড করতে পারবে নিশ্চয়ই থাকবেন, কোনো অসুবিধা নেই। আর যারা বাজেটে থাকতে তারা মান্ডুর এখানে এসে অনেক অনেক কিছু পেয়ে যাবেন সস্তায় থাকার। তো খাবারটা আসুক, খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। এটা দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে পিন্ডি চানা, এটা হচ্ছে তন্দুরি রুটি, আর বিরিয়ানি থেকে রায়তা দেয়, বুন্দি রায়তা দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি। আমি আগে এই পিন্ডি চানাটা খেয়ে দেখবো, একটা তন্দুরি রুটি নিয়ে নিচ্ছি। স্মেল কিন্তু ভালো আসছে, বেশ একটা বিরিয়ানি থেকে বেশ এই মানে কী বলবো, মিঠা তোর গোলাপ জলের যেটা ফ্লেভার আছে, কেওড়া জলের, সেই ফ্লেভারটা কিন্তু ভালো মাত্রায় পাচ্ছি মোটামুটি। বুঝতেই পারছেন এটা একটা স্টার ক্যাটাগরির দোকান, মানে রেস্টুরেন্ট, দোকান বলবো না মেনলি, মানে এটা সরকারি জায়গা আর কি, এমপি ট্যুরিজমের আন্ডারে, মধ্যপ্রদেশ ট্যুরিজমে। তো দেখা যাক খাবার টেস্ট কী বলে। তন্দুরি রুটিটা আমি এমনি পিন্ডি চানাটা এমনি একটু খেয়ে দেখছি, বেশ ধনেপাতা দিয়ে গার্নিশিং করা, ভালো, অন্য টাইপের টেস্ট আছে। আচ্ছা, মানে মধ্যপ্রদেশের মতো টেস্ট নাকি এরকম একটা ব্যাপার? হ্যাঁ, এখানকার টেস্ট মানে পিন্ডি চানা আমরা রেগুলার যেগুলো খাই নর্থ ইন্ডিয়া স্টাইলে আমরা বেশিরভাগ খাই, খেয়ে অভ্যস্ত, বাট এটা সেরকম এমপি স্টাইলে পিন্ডি চানা বানিয়েছি, মানে সব খাবারই এক একটা রিজিয়ন তার স্টাইলে বানিয়ে, তো এদের স্টাইলে এটা বানিয়েছে। মানে এদের এই খাবারে একটু ধনে আর জিরের প্রভাবটা বেশি। এটা আমি বলবো, ধনের প্রভাব প্রচুর বেশি, ধনে আর জিরের প্রভাবটা বিশেষ করে ধনে, মানে পেঁয়াজ কম থাকলেও ধনে জিরাটা কিন্তু কোনো কম মাত্রায় থাকবে না, বেশ ফুল মাত্রায় থাকবে। তো ঠিকঠাক খাবারটা নাকি, এরকম একটা খাবার এক্সপেক্টেড এরকম জায়গা থেকে। ভালো খেতে, টমেটো দিয়ে ধনে জিরে দিয়ে করেছে। আর
চিংড়ি চানাতে এটা আমরা খুব পেঁয়াজটাকে গ্রেভি করে কোথাও কুচিয়ে দেয়, টেস্ট করে দেয় অনেক আমি সময়। কিন্তু এখানে সেই এটা বুঝতে পারছি। হ্যাঁ মানে কাল থেকে আমরা যা বুঝছি মোটামুটি এখানে পেঁয়াজের ব্যবহারটা কম, আদা রসুন ভরা রয়েছে, মানে পেঁয়াজের ব্যবহারটা কম, মানে পেঁয়াজ ছাড়াও যে ভালো রান্না করা যায় এটা কিন্তু এমপির একটা ভালো দোকানের বিশেষত্ব। হ্যাঁ মানে ভালো দোকানের বিশেষত্ব যেটা, গোলমরিচের গন্ধ পাচ্ছি, হ্যাঁ বেশ স্পাইসিদার, মানে স্পাইসি। টমেটো দিয়েছে, ধনে পাতা দিয়েছে, দেখুন আপনাদের দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে, তো সেই খেতে ভালো, খেতে এমনি ভালো করেছে, মানে ডিফারেন্ট স্টাইলের, তো রেকমেন্ডেড এটা। তো এগুলো প্রাইস কিরম কি রয়েছে? তন্দুরিটা হচ্ছে 250, হ্যাঁ 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 সরি তন্দুরিটার প্রাইস হচ্ছে 25 করে, চিংড়ি চানাটা 265, আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 310। 310 যদি আমরা এতে এক্সট্রা এগ দিয়েছি তার জন্য হয়তো দামটা একটু চেঞ্জ হতে পারে, 350ও হতে পারে মেবি, আর এখনই বলতে পারছি না, বিলটা এলে হয়তো আপনাদের বলে দেবো। তো এটা ছিল আমাদের আপাতত খাওয়া দাওয়া, বিরিয়ানিটা আমরা খেয়ে টেস্ট করে বলে দেবো। এইবারে আমাদের সেই মোক্ষম খাবারটা, শো স্টপার চিকেন বিরিয়ানি। মানে ভাবতে পারছেন আমরা মধ্যপ্রদেশের মধ্যে জায়গায় এসব বিরিয়ানিকে ছাড়ছি না, খুঁজে ঠিক বার করছি। মানে এখানে ডিমটা ওরা গ্রেট করে দিয়েছে, ঠিক আছে, মানে গ্রেট ঠিক বলবো না, মানে 4-5 পিস করে পিস দিয়েছে। আর ওটা বললো কিন্তু মাংস কিন্তু ওই বটি হিসাবে থাকবে, মানে কুচি পিসে থাকবে, মানে ওই কলকাতা, হ্যাঁ মানে কলকাতায় যেমন আমরা খেয়ে অভ্যস্ত না যে আদলা বড় পিস থাকে 150 গ্রাম 200 গ্রামের, হ্যাঁ হ্যাঁ, তো চাঙ্ক হিসাবে সয়াবিনের মতো চাঙ্ক হিসাবে থাকবে, মানে বড় পিস থাকবে না। হ্যাঁ এবারে আসল ব্যাপারটা যে স্বাদটা কীরকম, একটা বড় রেপুটেড জায়গায় খাচ্ছি আমরা, মধ্যপ্রদেশ ট্যুরিজমের মালওয়া রিসর্টে রেস্টুরেন্টে, ভরপুর গোলাপ একটা স্মেল পাচ্ছি। তবে এর আগের মানে সিরিজে হয়তো মানে এই সিরিজের অন্য খাবার এতে হয়তো দেখেছেন আপনারা, সেটা হচ্ছে যে বিরিয়ানি খেয়েছি কিন্তু পুরো সেটা একদম মশলাদার পোলাও, এটাও কিন্তু সেটাই তৈরি, বাট ওটাতে বিরিয়ানির একটা স্মেল পাইনি, বাট এটাতে বিরিয়ানির একটা স্মেল রয়েছে। কিন্তু আমরা যে স্মেলটা বিরিয়ানি পেতে অভ্যস্ত, যে স্মেলটা পেলে একজন অন্ধ বলে যায় যে এটা বিরিয়ানি। কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ, আলু কিন্তু নেই, মনে বুকে পাথর রেখেই কিন্তু খেতে হচ্ছে যে আলু কিন্তু কোনোভাবেই নেই, যেহেতু আমরা কলকাতা স্টেটের বাইরে চলে এসেছি, এখানে আলুর কোনো প্রভাব নেই। স্বাদটা ম্যাডাম বলবে অবশ্যই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন এটাকে বিরিয়ানি মানে মেনু কার্ডে রয়েছে বিরিয়ানি, আমরাও অর্ডার দিয়েছি বিরিয়ানি বলে, কিন্তু যদি বলি বা টেস্ট ওয়াইজ কি, ওই চিকেন পোলাও ছাড়া আমি এটাকে, বা ওই আখনি পোলাও, চিকেন পোলাও এই টাইপের একটা কিছু বলা যেতে পারে, বিভিন্ন মশলা দিয়ে করা রয়েছে, মানে বিশেষ করে ওই আদা জিরের ফ্লেভারটা আমি খুব পাচ্ছি, ধনে আদা জিরের ফ্লেভার খুব পাচ্ছি। আমি যেটা বুঝতে পারছি এই মাংসটাকে আদা ধনে জিরে এই সমস্ত কিছু দিয়ে মেখে একটা গ্রেভি টাইপের বানিয়েছে, তার সঙ্গে ভাতকে মাখিয়ে এটাকে দমে দেওয়া হয়েছে, সেটাকে দিয়ে মানে তার সাথে একটুখানি মশলা দিয়ে রাইসটাকে তার সাথে দিয়ে একটা হয়তো দম দিয়েছে বা কিছু দিয়ে, আর তার সাথে ডিম ভেঙে দিয়েছে, চাং করে দিয়েছে, আর চিকেনও চাং আপনাদেরকে অলরেডি দেখানো দিয়ে এই হচ্ছে চিকেনটা কেমন খেতে, ধনে পাতা একটু গার্নিশ করে দিয়েছে। মোটামুটি যারা ওই চিকেন মানে বিরিয়ানিটাকে চিকেন পোলাও অন্যভাবে খেতে যারা আগ্রহী তারা খেতে পারে, না যারা আমার এক্স্যাক্ট বিরিয়ানিই চাই মানে কলকাতা স্টাইলে যারা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তাদের হয়তো এই খাবারটা খেতে ভালো লাগে। আচ্ছা চিকেনটা কেমন খেতে গো, টেম্পটিং কেমন, দেখো সফট, চিকেনটা খুব সফট, এটা এক্সপেক্টেড এখানে, চিকেনটা খুবই সফট, ভালো খুব চিকেনটা ভালো, মানে এটাকে চিকেন রাইস বলে যদি খান, পোলাও বলে ভালো লাগবে, বাট বিরিয়ানি বলে নয় কখনোই, আমাদের মতো কলকাতার বিরিয়ানি পাগল লাভারদের জন্য, ঠিক আছে। তো মোটামুটি আমরা এখানে একটা বড় দোকানে খেয়ে দিয়ে দেখলাম আমাদের, কারণ আমরা দেখলাম ভাতের দামটা যা, তার তুলনায় মনে হলো যে এইটা একটু বেটার হতে পারে, মানে সেই জন্য একটা কম্বিনেশন করে জিনিসটা নিয়েছি। আপনারা বলতেই পারেন যে আপনারা জানেন যখন নিলেন কেন, অনেকে আর দাবি করতে পারেন, মনে হলো যে ভাত আর একটা গ্রেভি আইটেম নিলে যেটা হতো তার থেকে মনে হলো যে বিরিয়ানিটা তো ইটসেলফ একটাই খাবার, যে শুধু খাওয়া যায় বিরিয়ানিটা, তো সেইটাকে কনসিডার করে আমরা খাবারটা নিয়েছি। মনে রাখবেন হায়দ্রাবাদ লখনৌ ছাড়া আর কলকাতা বিরিয়ানি যদি কোথাও এক্সপেক্ট করেন আপনি কিন্তু ঠকবেন, সে যত বড় স্টার রেটের দোকানই হোক না কেন। হ্যাঁ মানে এক্সপেক্ট যা আপনার থাকবে, এক্সপেকটেশন একদম এক ধাক্কায় পুরো একদম হাই লেভেল থেকে ডাউন হয়ে যাবে, থামস আপ থেকে থামস ডাউন হয়ে যাবে। তো যদি মনে করেন এক্সপেরিমেন্ট করবেন খেতে পারেন, বাট
মন ভরিয়ে খেতে চাইলে কিন্তু কখনোই নয়। হ্যাঁ, লখনৌ হায়দ্রাবাদ অবশ্যই খাবেন, এই নিয়েও সন্দেহ নেই। তো এই একটা মোটামুটি আমাদের ম্যাপেলের প্রয়াস ছিল যে চলার পথে যে এমপি ট্যুরিজমের খাবার দাবার কেমন হয় মালওয়া রেস্টুরেন্টে আমরা খেলাম, খাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা আপনার সাথে তুলে ধরলাম। যে আপনারা যদি কেউ আসেন এখানে থাকতেও পারবেন, খেতেও পারেন। যদি নাও থাকেন তাহলেও কিন্তু চাইলে একটু খাবারের স্বাদ নিতেই পারেন। আবারও বলছি, একটা খাবার পছন্দ হয়নি মানে বাকি খাবার কিন্তু দেখুন, আগে কিন্তু চানাটা কিন্তু খুব ভালো খেয়েছি, সেজন্য একটা খাবার দিয়ে অন্য খাবারকে জাজ করবেন না, সেগুলো কিন্তু ভালো হতেই পারে, আপনারা চেখে দেখতেই পারেন। তো এই ছিল ম্যাপেলারের ছোট্ট প্রয়াস। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটার পাশে থাকুন, একটু ভালো ভালো শেয়ার করুন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি।